ঘটা করে সন্ধ্যা নেমেছে। পৃথিবীর চরণে মাথা ঠেকিয়েছে সূর্য। ঘনালি অন্ধকার শূন্য গগনে। পাখিরা নীড়ে ফিরে গেছে। স্তব্ধ পৃথিবীর নিস্তব্ধ আড়ালে কেউ হয়তো মত্ত হয়ে প্রহর গুনছে তোমাকে কাছে পাওয়ার। ঘরটা অন্ধকার, বাতি নিভানো। হাসপাতালের চিরচেনা স্যাভলনের গন্ধ ছাপিয়ে কৃত্রিম এয়ার কন্ডিশনের মিষ্টি ফুলের ঘ্রাণ। রাত্রি আবছা অল্প চোখ মেলল, পিটপিট করল। ঘন গুমট ছাড়া কিছুই কালো কর্নিয়ায় দৃষ্টিগোচর হলো না। অতি দীর্ঘ ঘুমের রেশটা কাটতে বেশ সময় লাগলো। নড়াচড়াহীন পার হলো 2-3 মিনিট। একটু সজাগ হয়ে উঠতেই টনক নড়ল। থতমত খেয়ে গেল সে। অনুভব করতে পারছে তার কাঁধের পাশের বালিশে মুখ গুজে তার উপরই উপুর হয়ে শুয়ে আছে একজন। মানুষটার হাতের গাঢ় চাপেই নরম বিছানার সাথে লেপটানো বাম হাতটা, আর ডান হাতটা এতক্ষণ ঘুমের মধ্যেও মানুষটার বিশাল পিঠের মাঝখানটায় খুব যত্নে আঁকড়ে ধরে রয়েছে। কয়েক সেকেন্ড অতিবাহিত হলো একান্ত ঘনিষ্ঠ অনুভূতিতে। রাত্রি মাথা কাত করার চেষ্টা করল। খোঁচা খোঁচা দাড়িতে লেগে জ্বলে উঠল তুলতুলে গাল। মুখ দিয়ে বের হলো চাপা আর্তনাদ, ওহো। নির্ভয় দ্রুত মুখ খুলল। নামমাত্র দূরত্ব, দু নাকের ডগা ছুঁই ছুঁই। চোখে চোখ পড়েছে কিনা স্পষ্ট নয়। স্তূপাকার তীব্র অন্ধকারে একটা ফোঁটা বিন্দু দৃশ্যমান না। নির্ভয় আবারও মুখ ডুবালো কাঁধে। দেহ নিঃসার। পিঠের হাড়টা সরিয়ে ঘাড়ের ছোট ছোট করে ছাটা চুলের উপর রাখল রাত্রি। যত্ন মেখে বলল, কি হয়েছে? নির্ভয় মুখ তুলল না, কথা যেন কানে যায়নি। রাত্রি চিন্তিত ভঙ্গিতে চুলে হাত বুলালো। কি হলো? নির্ভয় বিছানায় চেপে রাখা হাতের জোর বাড়িয়ে দিল। রাত্রি হকচকালো। কি হলো লোকটার? রেগে আছে নাকি? নির্ভয় মুখ গুজে ধীর কণ্ঠে বলল, মেন্টাল স্ট্রেস, খাওয়া দাওয়ায় চরম অনিয়ম, বিপি হাই। এসবের মানে কি? রাত্রি গাল ঘোরালো। এবার দাড়িতে খোঁচা খেলেও শব্দ করেনি। মিনমিনে গলার স্বর, জি। নির্ভয় মুখ তুলল। সরাসরি চোখে চোখ রাখলো বোধ হয়। রাত্রি বুঝতে পারছে একজোড়া নিমগ্ন চোখ হয়তো আকণ্ঠ তৃষ্ণায় ডুবে স্থির চেয়ে রয়েছে। খুব খুব গভীর সেই দৃষ্টি। সেই গভীরতায় হয়তো ডুবা সম্ভব না, না তা পরিমাপ করা সম্ভব তার ছোট্ট মনের অপরিপক্ক স্কেলে। নির্ভয় হঠাৎই কপালে কপাল ঠেকালো। অন্যরকম টান টান কণ্ঠে বলল, আমি যদি তোমাকে আজকেই বিয়ে করি তবে কি তোমার কোনো আপত্তি আছে রাত? রাত্রি যেন আচানক কথাটা সামলে উঠতে পারল না। কেমন চিনচিনে একটা অনুভূতি শিরায় উপশিরায় ছিটকে পড়ল। মাথার ভোঁতা যন্ত্রণাটা চড়ে উঠল। তবু কোথায় যেন একটা খুব শান্তি, কোথায় যেন এক আকাশ প্রশান্তি। হাতছানি দিয়ে ডাকছে আদর কন্যা। নির্ভয় চোখ বন্ধ করল। আবার বলল, আপত্তি আছে? কণ্ঠের টান টান ভাবটা এবার একটু মৃত। বুক চিরে আসা যন্ত্রণাটা বিদ্রুপ করল হয়তোবা। রাত্রি হাসল শব্দহীন। সব ছাপিয়ে আলতো করে হাত রাখল নির্ভয়ের দু গালে। কপালে কপালের ঠেকানোটা আরো একটু দৃঢ় করে বলল, আজই? এক্ষুনি? এক্ষুনি? মা জানে, বাকি সবাই জানে। সবাই জানে? সবাই। রাত্রি হেসে ফেলল। হাসিতে কেমন যেন ছন্নছাড়া ভাব, পিছুটান নেই। মুক্ত পাখির মতো ডানা ঝাপটানোর আভাস। জীবনে তো কত কিছুই হুটহাট হয়ে যায়। এবার না হয় একটু স্বার্থপর হয়ে গেল। অন্য সব চিন্তা ভাবনা ক্ষণিকের জন্য ভুলিয়ে দিল। নামহীন অনুভূতিকে নাম দিয়ে দিল। কি হবে বড়জোর? কী বা হবে? নির্ভয় অন্ধকারে যেন সেই হাসি ছুঁয়ে ফেলল, অনুভব করে নিল। মনে মনে তাল মিলিয়ে এসেও নিল খুবক্ষণ।
তবে মুখে বলল, আছে আপত্তি? রাত্রি হাসি থামালো। থাকলে? জোর করব না। কেন করবেন না? রাত্রি চুপ থাকলো অনেকক্ষণ। তম্রসারা কি যেন করে গেল। খুব নিরিবিলিতে কি যেন একটা ঘটে গেল হঠাৎই, খুব আকস্মিক। রাত্রি আদুরে গলায় উত্তর দিল, নেই। নেই? নেই তো। চেপে রাখা হাত ছেড়ে দিল নির্ভয়। উঠে গেল উপর থেকে। পাশের সুইচ টিপে লাইট জ্বেলে দিল। রাত্রি সইতে না পেরে চোখ খিচে ফেলল। হাত দিয়ে দৃষ্টি আড়াল করল। উঠে বসার শক্তি নেই শরীরে। কেমন কমজোর লাগছে। এক হাতে চুল খামচে ধরল সে। আমাকে কি ইঞ্জেকশন দিয়েছে নাকি? এমন লাগছে কেন? মাথা ধরে আছে। উফ! ঘুমের ইঞ্জেকশন দিয়েছে ডক্টর। কত দুর্বল তুমি জানো? খেয়াল তো থাকে না কোনো দিকে। বলতে বলতে তাকে দু হাতে ধরে উঠিয়ে বেড সাইডে হেলান দিয়ে বসিয়ে দিল নির্ভয়। পাশের টেবিল থেকে ঘোলাটে স্যালাইন তুলে নিল হাতে। ঠোঁটের সাথে ঠেকিয়ে বলল, হ্যাঁ। আমি অসুস্থ না তো? এসব কেন? অসুস্থ না তুমি? ডাক্তার তাহলে কাকে গাদা গাদা ওষুধ প্রেসক্রাইব করলো? আমাকে? ডাক্তাররা তো ওসব করেই, সব টাকার ধান্দা। আপনাকে দেখেছে বড়লোক মানুষ, চেহারা সুরতে আভিজাত্য, ব্যাস ধরিয়ে দিয়েছে ওষুধপত্র। চুপ! হাঁ করতে বলেছি। স্যালাইনটুকু এক নিঃশ্বাসে শেষ করিয়ে গ্লাস নামালো নির্ভয়। ঠোঁট মুছিয়ে দিতেই রাত্রি বলল, মা কোথায়? আছে। একা তো, ওখানে যাই। নির্ভয় কিছু বলবে তার আগেই দরজায় খটখট। রাত্রি চমকে উঠল। তাকালো দরজার দিকে। দরজা হালকা ফাঁক করে নিষাদ উকি দিল। এক পলক রাত্রিকে দেখে সালাম দেওয়ার ভঙ্গি করল। রাত্রি হতভম্ব, চোখে হাজারখানেক প্রশ্ন, ফেলফেল দৃষ্টি। নিষাদ ফিচেল গলায় হাসল। নির্ভয়ের দিকে তাকিয়ে ঘাড় কাত করে ব্যঙ্গ করে বলল, তোর আজু দিদিকে মানাতে হবে নাকি আমি কাজী সাহেবকে নিয়ে চললাম? নির্ভয় আজ আর ধমকালো না, বরং হাসি হাসি কণ্ঠে বলল, মেনে গেছে তোর দিদি, আসছি যা। সে বিনা বাক্যে চাপা হেসে দরজা ভিড়িয়ে বেরিয়ে গেল। রাত্রি হতবাকে কিং কর্তব্য বিমূঢ়। আপনি কি পাগল? ভাইয়া কোথা থেকে এলো? হসপিটালে কাজী, বিয়ে কিভাবে? নির্ভয় হাসল শুধু। রাত্রির দিকে হাত বাড়িয়ে বলল, দাঁড়াতে পারবে? হাতটা ধরো।